আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বেগুন ভাজা তৈরি করে দেখাবো। এই বেগুন ভাজাটা আমরা একটু অন্যরকম ভাবে তৈরি করব। এখানে নিয়েছি আমি 400 গ্রাম বেগুন, এরকম গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনটাকে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমরা 2টা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে আমরা ভালো করে ফেটে নেব। ডিমটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকেও আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমরা 1 কাপ ব্রেড ক্রাম্ব আর নিয়েছি হাফ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়দা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বেগুন গড়িয়ে নেব। এবার ডিমে গড়িয়ে নেব। আবার ময়দায় গড়িয়ে নেব। আবার ডিমে গড়িয়ে নেব। এবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। সবগুলো গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে 10 মিনিট ফ্রিজে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। কড়াইতে আমরা 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে বেগুন ভাজা। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।